এই যে মাছটা দেখতেছেন এটা কিন্তু বোয়াল মাছ। এই মাছটা কিনে এনেছে যমুনার পাড়ে থেকে। আর নদীর মাছ দেখে কিন্তু বোঝা যাচ্ছে নদীর মাছ কিন্তু একদম লাল টকটকা থাকে। আর যেটা পুকুরের মাছ সেটা কিন্তু দেখে বোঝা যায় সাদা ফ্যাকাশা। এই মাছটা কিনে এনেছে 5,000 টাকা দিয়ে। একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারবে না, কারো কাছে ভালো থাকবে, কারো কাছে খারাপ থাকবে। এই নিয়ে কিন্তু একটা মানুষের জীবন। বোয়াল মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আপনাদের ভাইয়াকে খেতে দিব। আর বোয়াল মাছ কিন্তু অনেকেই পছন্দ করে খেতে। আর বোয়াল মাছটা যখন রান্না করবেন তখন একটু ঝালটা পরিমাণ বেশি দিয়ে দিবেন, দেখবেন বোয়াল মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর বোয়াল মাছটা কিন্তু এমনি পেঞ্চে মাছ, এটা ঝাল কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যেহেতু নদীর মাছ খেতে অনেক বেশি ভালো ছিল, আর এই মাছটা রান্না করতেও আমার বেশি ভালো লেগেছে, যেহেতু নদীর মাছ একদম মাংসর মতন দেখতে ছিল। আর যেহেতু অনেক বড় ছিল মাছটা, খেতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। দুপুরের জন্য আবার রান্না করলাম, এখানে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, বেগুন ভাজি করেছি, শাক ভাজি করেছি। আর এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ডিম ভুনা করেছি। দুপুরে একটু ভারী খাবারই রান্না করেছি, যেহেতু সকালে আপনাদের ভাইয়াকে বোয়াল মাছ রান্না করে দিয়েছিলাম। আর সে বোয়াল মাছ খেয়ে কিন্তু অফিসে চলে গেছে। আর আমি দুপুরে রান্না করে টেবিলটা আমি সাজিয়ে রেখেছি, আর আপনাদের ভাইয়া যখন আসবে খাবে। আর আপনাদের ভাইয়া খাবার বেশি পছন্দ করে, তার কথা হচ্ছে যে তাকে টেবিল সাজিয়ে তাকে খাবার দিতে হবে।